সকালবেলা উঠেই শুরু হয়ে গেল এক কাপ চা দিয়ে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমরা বেশ ভালো আছি। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত দেখে যাবেন। আপনার অনেক ভালো লাগবে। আর ভালো লাগলে একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিয়ে যাবেন প্লিজ। শীতের সকালে আসলে পিঠে খেতে অনেক ভালো লাগে। তো অনেকদিন হচ্ছে পিঠে বানানো হয় না, তাই ভাবলাম আজকের গ্রাম থেকে অনেকগুলো চালের গুঁড়ো দিছিল, ওগুলো দিয়ে একটু খোলা পিঠে বানাবো। তো আমরা হচ্ছে খোলা জামা বলি, আবার খোলা পিঠা বলি। আপনারা কে কিনে বেছেন আমাকে অবশ্যই জানাবেন। প্রতিদিন মন চায় একটা বড় ভিডিও আপলোড করি, কিন্তু একটু ব্যস্ততার কারণে আমি হচ্ছে ইদানিং বড় ভিডিও আপলোড করতে পারতেছি না। তো একটা বড় ভিডিও করতে গেলে আপনার হচ্ছে এডিট করা লাগে, ভয়েস ওভার দেওয়া লাগে, সব কিছু মিলিয়ে যেহেতু আমি একটু ব্যস্ত সেই জন্য একটু কষ্ট হয়ে যায়। তো ফাইনালি আজকে হচ্ছে একটা বড় ভিডিও করে ফেললাম। এখানে হচ্ছে একটু পায়েস রান্না করলাম সুজি আর দুধ দিয়ে, কোনো পানি আমি অ্যাড করি না। তো হচ্ছে আমি ওটা আর দেখাতে পারলাম না আপনাদেরকে। তো এখানে হচ্ছে আমি সবগুলো পরিবেশন করে এরপরে কিশমিশ, পেস্তা বাদাম, কাজু বাদাম উপর দিয়ে দিয়ে আমি হচ্ছে রেখে দিলাম। এটা হচ্ছে খোলা জা পিঠা দিয়ে অনেক মজা লাগে। আমাদের কুমিল্লার বিখ্যাত খাবার খোলা জাল পায়েস। প্রত্যেক ফ্যামিলিতে বেশি লোকজন থাকলে তাদের সবার একই অবস্থা হয়। তো আমার ভাই হচ্ছে সে খোলা জা পিঠা খাবে না, তার জন্য দুইটা শীতের পিঠা বানানো নিলাম। সকালের নাস্তা শেষ করে আমি হচ্ছে আবার সোজা কিচেনে চলে গেলাম। তো গ্রাম থেকে অনেকগুলো ছোট মাছ নিয়ে আসছে। এখানে ছিল বাং মাছ, শিং মাছ, পুঁটি মাছ, অনেকগুলো মাছ ছিল। পাঁচমিশালি মাছ বলে যাকে আর কি। তো ভাবলাম এগুলো রান্না করবো আজকে। শরীরটা একদম ভালো লাগতেছে না, আর আমার বয়স শুনলে আপনারা বুঝতে পারবেন হয়তো বা। তো এখানে হচ্ছে মাছের মধ্যে আমি প্রথমে হলুদ, মরিচ, পেঁয়াজ, রসুন আর হচ্ছে আদা বাটা, রসুন বাটা, একটু কাঁচা তেল আর সাথে হচ্ছে কয়েকটা টমেটো দিয়ে হাতে মেখে আমি হচ্ছে বসিয়ে দিলাম। অনেকদিন যদি একটা ফল মানুষের যদি আপনার সাথে থাকে তাহলে ওই মানুষটা আপনের চেয়েও আপন হয়ে যায়। তো খালা অনেক বছর ধরে আমাদের বাসায় আসা যাওয়া করে, আমাদের সাথে পরিচিত। তো উনি হচ্ছে গ্রামে গেছিল, তো উনি যাওয়ার আগে আমাদেরকে বলছিল আপনাদের জন্য আমি কি নিয়ে আসবো। তো আমরা বললাম যে আমাদের জন্য শুটকি নিয়ে আসেন। তো আজকে হচ্ছে খালা শুটকি দিয়ে ভর্তা করবো। ভর্তা যেহেতু করবো তাই ভাবলাম আরেকটা ভর্তা করে নিই। বাসায় অনেকগুলো বেগুন ছিল, তো ওখান থেকে দুইটা বেগুন নিয়ে আমি হচ্ছে পিস করে কেটে হলুদ, মরিচ আর পরিমাণ মতো লবণ দিয়ে হাতে মেখে 10 মিনিট রেখে দিলাম। পরে হচ্ছে একটা ফ্যানের মধ্যে তেল বসিয়ে আমি হচ্ছে যখন তেলটা গরম হয়ে আসছে তখন একটা একটা করে বেগুনগুলো দিয়ে দিলাম। শীতে গরম গরম ধোয়া উড়ানো ভাত আর সাথে হচ্ছে ভর্তা অসম্ভব মজা লাগে আমার কাছে। আর আমি যখন রান্না করতে আসি মাছ, মাংস, সবজি এমনকি ভর্তা সব কিছুর মধ্যে ট্রাই করি যে জালটা একটু বেশি দেওয়া, যেহেতু আমি জাল অনেক পছন্দ করি। আর আমাদের বাসার ছোট বড় সবাই জাল খায়, সেজন্য আমি জালটা একটু বেশি দিই। আপনারা চাইলে পরিমাণ মতো জালটা কমও দিতে পারেন, আবার বেশিয়ে দিতে পারেন। মাছ রান্নাটা হয়ে গেছে, তো দেখেন কি সুন্দর একটা কালার আসছে, মাশাআল্লাহ। ছোট মাছ রান্না করলে এর বেশি টাইম লাগে না, সেটা আমরা ছোট বড় সবাই জানি। যাই হোক, ধন্যবাদ দিয়ে আমার রান্নাটা শেষ করে নিলাম। এদিকে হচ্ছে দুইটা ভর্তা করে নিলাম। আর ভর্তা দেখলে যদি কারো জিভে পানি চলে আসে আমি কিন্তু দায় না। এই ভিডিওটা অনেক আগে করা ছিল, তো আমি যেহেতু একটু ব্যস্ত ছিলাম, আজ শরীরটা অসুস্থ ছিল, তাই বড় ভিডিও আপলোড দিতে পারি নাই। আমি কিন্তু তোমাদেরকে একেবারে বলি নাই। সবাই ভালো থাকবে, আমাদের জন্য দোয়া করবে, এমন আরো নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমার পেজটা ফলো দিয়ে রাখবে। আল্লাহ হাফেজ।